কাছে নিয়ে এসো, ক্যামেরা দেখো। এক ফোঁটা পানি নাই, মাপ আছে 30%। সবাই কি দেখতে পাচ্ছেন বিষয়টা? হ্যাঁ, 30% ভেসে আছে। কত পার্সেন্ট? 30। আপনারা সবাই দেখেন, হাত দিবেন না, হাত দিবেন, হাত দেন। ঠান্ডা না, দুটো ঠান্ডা। দেখেন এটা দুধ না কি খাচ্ছেন আপনারা? এটা দুধ না, 10% তলিয়ে গেছে। ক্যামেরায় দেখাও, এটা আপনি কেমিক্যাল দিয়ে তৈরি করছেন। দেখেন 10 তলিয়ে 5-এর কাছাকাছি। কাছে আসেন, এটা আপনি কি দিয়ে বানাইছেন? সত্যি কথা বলবেন, এটা দুধ না, এটা দুধ না। যাক, এটা দুধ না। ওইদিকে দেখেন, কি দিয়ে বানাইছেন এটা আপনি? আপনি যেখানে মন চায় ফালান, ফালান, সব ফালান। দুধ না, তো কেমিক্যাল। খাইলে মানুষ মারা যাবে, তবে দুধ হইতে পারে না। দেখেন, এই জন্যই বাচ্চারা অসুস্থ হয়। বাসায় দুধ তৈরি করেন, বাসায় দুধ তৈরি করে। তাহলে কি করছেন আপনি এটা? আসসালামু আলাইকুম দর্শক প্রিয় বন্ধুরা, আমরা যাওয়ার পথে এই ভাইয়ের নামে কিছু তথ্য পাই। উনি দুধ কিনে এবং কি বিক্রি করে দুইটাই, তাই না ভাই? উনি কিন্তু একটা কৃষক, ওনাকে দুধটা এখন দিল। ওনারা অনেক সময় বলে যে কৃষক পানি দেয়, তা আমরা আজকে সরজমিনে আসছি, কৃষকের দুধটাও মাপ দিব। ওনার যে সাইকেলের মধ্যে দুধটা আছে এটাও আমরা পরিমাপ করব। আপনি এটা একটু খুলেন, খুলেন, খুলেন। একজন একটু হেল্প করেন তো ভাই ওনাকে। এখন দেখেন, এটা একটু হাতে নেন, ক্যামেরার সামনে আইসেন না। আমরা এইটা একটু পরিমাপ করব। ধরেন তো চাবিটা। এটা দুটো ঠান্ডা, হাত দেন। ঠান্ডা না, দুটো ঠান্ডা। দেখেন এটা দুধ না কি খাচ্ছেন আপনারা? এটা দুধ না, 10% তলিয়ে গেছে। ক্যামেরায় দেখাও, এটা আপনি কেমিক্যাল দিয়ে তৈরি করছেন। দেখেন 10 তলিয়ে 5-এর কাছাকাছি। কাছে আসেন, এটা আপনি কি দিয়ে বানাইছেন? সত্যি কথা বলবেন, এটা দুধ না, এটা দুধ না। যাক, এটা দুধ না। ওইদিকে দেখেন, কি দিয়ে বানাইছেন এটা আপনি? দুধই এটা। এটা কি দিয়ে বানাইছেন? দুধ না, এটা দুধ। এটা 10% তলিয়ে গেছে, দুধ নাই এখানে। আপনি তৈরি করছেন। আরে কিসের পানি? পানি তো, এর সবই পানি আর কেমিক্যাল। আপনি তৈরি করছেন কিভাবে? কেমিক্যাল নাই, দুধই এটা। আশ্চর্য তো। আমি দেখাচ্ছি দুধের মাপ কত আসে, দেখবেন তো আপনারা, এখনই দেখবেন। এটা দুধ মাপ কত আসে। এনারা বলে যে কৃষক পানি দেয়, কৃষক পানি দেয়। আপনি এই যে দুধ খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, টিভিতে পত্রিকায় নিউজ হচ্ছে, দেখেন না আপনারা ভাই? দেখেন না, খামার আছে, গরু নাই, দুধ তৈরি হচ্ছে। কথাটা সত্য কিনা? আপনি দুধ তৈরি করে আনছেন, এই কৃষকের বদনাম এখন আপনি দিবেন। কিন্তু ভালো দুধ, এটা আপনি কি করবেন? মিশাল করে এটা কৃষকের দোষ দিবেন। কেন দিবেন আপনি এটা? না, কৃষকের দোষ কেন দেই? তো কি এটা মিশালে কার হইলো? যে আপনাদের কারণে হাজার হাজার কৃষকের বদনাম হয়। এটা উনি বাসায় তৈরি করছে। দেখেন এটা দুধ না, এটা বাসায় তৈরি করছে। উনি কি করবে? এই কৃষকের ভালো দুধ নিয়ে এটার সাথে মিশাল করবে। বিষয়টা কেমন হইলো ভাবা যায়? বিষয়টা খুবই দুঃখজনক। আমরা খুঁজি, আমরা যখন বাজারে যাই, হাটে বাজারে যাই, তখন কি বলে জানেন? আমরা তো গোয়ালি বলে যে আমরা কিনে আনি, কৃষকই দুধ দেয়, আমাদের কাছে পরীক্ষা করার যন্ত্র নাই। তাহলে আজকে আমরা সরজমিনে আসলাম, কৃষক দুধ নিয়ে আসছে, পরিমাপ করবো। এখন আমরা দেখাবো যে কৃষক কিরকম দুধ দেয়, জানেন কিনা একটু। মেশিনটা এটা বললে সমস্যা তো, দুধ না কেমিক্যাল। আচ্ছা আমরা দেখবো, সমস্যা নাই। কাছে নিয়ে এসো, ক্যামেরা দেখো। এক ফোঁটা পানি নাই, মাপ আছে 30%। সবাই কি দেখতে পাচ্ছেন বিষয়টা? হ্যাঁ, 30% ভেসে আছে। কত পার্সেন্ট? 30। আপনারা সবাই দেখেন, হাত দিবেন না, হাত দিবেন, রাখেন, আপনি রাখেন। 30%। আপনি পাগল কেন হয়েছেন? রাখেন, আপনি পরে রাখেন, আপনি রাখেন, আপনি সরেন পিছনে। আপনি মাপ আছে 30%, তাই না? এটা মাপ আছে 10% তলিয়ে। দুধটা আপনি কিভাবে বানাইছেন বলেন? এটা তো দুধ না, দুধে পানি আছে বেশি। হ্যাঁ হ্যাঁ, পানির ভাগটা আরে বেশি। তো 3 ভাগের 2 ভাগ পানি। আপনি তৈরি করছেন, দুধ না তো এটা? আশ্চর্য তো ভাই, এটা কি দুধ মানা যায়? 3 ভাগের 2 ভাগ পাইলাম আমরা। কি আপনি রাখেন না? অস্থির হচ্ছেন কেন আপনি? অস্থির আমি না হইবা, আপনি কি? আপনি শেষ করেন আগে, আমাকে জবাব দেন। আপনি এটা কথা করেন, আপনি ঢালবেন না, আপনার কাছে দুধ বিক্রি হবে না। আপনি আগে জবাব দেন, আপনি এটা কেন করেন? দুধটা কি বানাইছেন নাকি আপনি তৈরি করছেন নাকি পানি দিচ্ছেন? কোনটা? পানি আছে খালি। এখানে কতটুকু পানি আছে? ওই ওই দামে আছে ভাই, এখানে অর্ধেক পানি আছে। পানি তো 3 ভাগ পানি আছে এখানে। মানুষ ভাই পানি দেয়, একটা লিমিট আছে। আপনি যে বললেন 1 পোয়া, এখানে 5 কেজির মধ্যে 1 কেজি দুধ, 4 কেজি বেশি পানি। আপনি এটা কেন করছেন? ওইটা তো ওইভাবে তো বেচাবো না। আর দুধ আপনি কেমনে বেচাবেন? আর দুধ চুরি কেন করেন তাহলে? আপনি তো কৃষকের ক্ষতি কেন করতেছেন? এই দুটো তারও মিশাল হইবে। কেন মিশাল করবেন আপনি? আপনি পানি কেন মিশাল দিবেন? এই 5 কেজি পানি আমি কেমনে বুঝবো দুধ?
আমি তো ভাবি আপনি কেমিক্যাল বানাইছেন এটা না। কি বলেন আপনার কথা কি বিশ্বাস আছে এটা এখন আপনি কি করবেন কি এটা তো দুধ না এটা আরো গাই থাকবো না আবার কথা বলে গাই থাকলে তো না, 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 না। পার্সেন্ট তার মানে আপনি মিশাল করবেন আমরা সবাই বলেন আমরা এখন উনাকে যে অপরাধ উনি করছে আমরা এখন আইনানুগ ব্যবস্থা নেই এনাকে প্রমাণ সহ আমাদের কাছে আছে কি বলেন সবাই কি বলেন ভাই তোরে সাজা হওয়া দরকার উনি অনুতপ্ত না উনি কি করতেছে বলতেছে আমি মিশাল করব সকলেই ওপেনলি বলতেছে আমি মিশাল করব আপনার এখানে 5 কেজি 10 কেজি 20 কেজির মধ্যে আপনি অর্ধেক পানি দেন যদি এখানে আমার মনে হচ্ছে না দুধ আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে আপনি তৈরি করছেন এটা কি করা দরকার এখন এটা খাওয়ার যোগ্য না ওটা খাওয়া হবে না। ফেলে দেন এটা খাওয়ার যোগ্য না কেমিক্যাল আপনি আপনার পৃথিবীতে ভালো ভালো আপনার হাতে ভালো আপনি এটা দুধ না এদিকে আসেন এদিকে আসেন এখানে ভালাক ভাই রাস্তা ভালাক এটা দুধ না তো ভাই এটা তো দুধ না এটা কেমিক্যাল উনি পাউডার দিয়ে বানাইছে বাসা আমার তথ্য আছে রাস্তা ফেলেন না আপনি যেখানে মন চায় ফালান ফালান সব ফালান দুধ না তো কেমিক্যাল এটা খাইলে মানুষ মারা যাবে আপনি ফেলে দেন এটা দুধ না তৈরি করছে এইদিকে আসেন এই রাস্তায় দেন ভালো দুনিয়ার মানুষ আপনি এখানে দেন এইখানে দেন এটা দুধ না দেখুক আরে দেখতে হবে এটা দুধ না সামনে দেখে আপনাকে দেখেন এটা দুধ না এটা কোনোভাবেই দুধ হইতে পারে না দেখেন এটা পাউডার কেমিক্যাল দেখেন এটা কোনোভাবেই দুধ হইতে পারে না কেমিক্যাল দিয়ে উনি বাসায় তৈরি করছে আপনারা অবশ্যই দুধ খাওয়ার আগে খেয়াল করবেন অনেক দিন একটা দুধের মাপ হচ্ছে 30% আমরা এখানে মাপলাম সবার সামনে আর উনার দুধটা মাপ হচ্ছে 10% তলিয়ে গেছে অর্থাৎ 0% খালি পানি উনি বাসায় যে কোনো কিছু একটা মিশাল করছে হয়তো বললো যে আমি কেমিক্যাল দেই নাই আমি ওনার কথা কেন বিশ্বাস করব প্রশ্ন আপনাদের কাছে আমার এই যে ভাই কই এই খামারি কি আপনি না ভাই কাছে আসেন আপনি না আপনি দিলেন ভালো দুধ মাপ দিলাম 100% পাইলাম উনি বাজারে যে কি বলবে জানেন না উনি যে কি বলবে যে কৃষক দিছে আমি দেই নাই আমি তো কিনে আনি আমি বুঝি না অথচ ভেজাল উনার মধ্যে কি পাইলেন ভেজাল কার মধ্যে ভেজাল উনার মধ্যে অথচ উনি বাজারে যে কি বলবে যে আমরা কৃষক আমাকে পানি দিছে কৃষক কখনো পানি দেয় না পানি দেয় এনাদের মতো অসাধু ব্যবসায়ীরা এই কাজটা আর জীবনে করবেন এই কাজটা আর কখনো করবেন না হ্যাঁ? না যদি করেন তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব